আসসালামু আলাইকুম। মিনাসান, কন্নিচিওয়া। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন। আ চলেন আজকে আমরা গত ভিডিওতে লেসন ৭ শিখেছি। আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন ৮ শিখব। আর মজার ব্যাপার হচ্ছে লেসন ৮ এ আমরা না অ্যাডজেক্টিভ শিখব এবং অ্যাডজেক্টিভ শিখব, হ্যাঁ? জাপানি ভাষার হচ্ছে আমরা যদি লক্ষ্য করি আ ভার্ব যেগুলো আমাদের শিখা লাগে আরকি, হ্যাঁ? ১ নম্বরে শিখা লাগে কি? ভার্ব। ২ নম্বরে শিখা লাগে নাউন। ৩ নাম্বারে যদি আমরা শিখি সেটা হচ্ছে না অ্যাডজেক্টিভ বলে, না অ্যাডজেক্টিভ। আর ৪ নাম্বারে যেটা শিখি সেটা হচ্ছে বলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ? আহ আমরা এর আগের ৪ অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ ভার্ব শিখেছি। ৩ অধ্যায় কি ৪ অধ্যায়ে ভার্ব শিখেছি। আর নাউন আমরা এখনো শিখিনি। না অ্যাডজেক্টিভও শিখিনি, অ্যাডজেক্টিভও শিখিনি, হ্যাঁ? আমরা এই অধ্যায়ে ইনশাআল্লাহ না অ্যাডজেক্টিভ, হ্যাঁ? এই না অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভটা শিখব। চলেন তাহলে আজকে আমরা না অ্যাডজেক্টিভ শিখি আগে, হ্যাঁ? দেখেন বাক্যের শেষে, হ্যাঁ? বাক্য বলছি সরি, ওয়ার্ড, হ্যাঁ? মানে শব্দের এই যে একটা শব্দ, এই শব্দের শেষে যদি না থাকে তাহলে এটাকে বলা হয় না অ্যাডজেক্টিভ, হ্যাঁ? বাক্যের শেষে যদি না থাকে তাহলে কি বলা হয়? জাপানিসে না অ্যাডজেক্টিভ। আহ পেন্সিলটা একটু চিকন করে নেই। তারপরে দেখি, এই দেখেন খিরেই না, হ্যাঁ? বাক্যের শেষে যেটা না থাকবে সেটাকে কি বলবো আমরা? না অ্যাডজেক্টিভ। দেখেন এইটারও লাস্টে না আছে তার মানে এটা না অ্যাডজেক্টিভ। এইটার লাস্টে এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি। এইটার লাস্টে না আছে মানে না অ্যাডজেক্টিভ, এটাও না অ্যাডজেক্টিভ, হ্যাঁ? এটা হচ্ছে কি বলে? না অ্যাডজেক্টিভ। আর যদি বাক্যের বাক্য কেন বারবার বলছি? সরি মাফ করবেন, হ্যাঁ? শব্দর, হ্যাঁ? যদি শব্দের শেষে যদি থাকে, এই দেখেন যদি থাকে এই যে একটা শব্দ, শব্দের শেষে কি আছে? আছে। তাই না? এই যে একটা শব্দ, এই শব্দ শেষে আছে দেখেন। এইগুলো শেষে কি আছে। তার মানে এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই শব্দগুলোর শেষে না আছে মানে এগুলো না অ্যাডজেক্টিভ। এই শব্দগুলোর শেষে আছে মানে এগুলো অ্যাডজেক্টিভ। একদম সহজ ভাষায় এর থেকে সহজভাবে না অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ বোঝানো সম্ভব না, হ্যাঁ? আর এই মানে ভার্ব লাস্টে যদি মাস থাকে, শেষে যদি কি থাকে? মাস থাকে। মাস থাকলে কি বলা হয়? সেগুলোকে বলা হয় আ ভার্ব। আর যদি লাস্টে শব্দের লাস্টে যদি না থাকে তাহলে এগুলোকে বলে না অ্যাডজেক্টিভ। শব্দের শেষে যদি থাকে, এই যে আছে, থাকলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর কি ভার্ব শিখলাম। এই ৩ টা ব্যতীত যা থাকবে সেগুলো সবকিছু কি? নাউন, হ্যাঁ? এই হচ্ছে আমরা চিনলাম হচ্ছে কি? তাহলে ভার্ব চিনলাম, অ্যাডজেক্টিভ চিনলাম, না অ্যাডজেক্টিভ চিনলাম, হ্যাঁ? আর ভার্ব চিনলাম। তাহলে এগুলো আমরা একটু মুছে দেই। তাহলে একটু পড়ানো আরকি সহজ হবে, হ্যাঁ? চলেন এবার আমরা শুরু করি, হ্যাঁ? হাজিমে মাসো। দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলি। সেই জিনিসটা হচ্ছে এই দেখেন এইখানে একটু খেয়াল করেন এই যে এইটা, হ্যাঁ? আর হচ্ছে এইটা। এই ২ টা ওয়ার্ড খেয়াল করবেন। আমি পরে আলোচনা করতেছি এই ২ টা ওয়ার্ড নিয়ে, হ্যাঁ? দেখি এই যে হানসামু না, হ্যাঁ? এইভাবে মুখস্থ করবেন। হানসামু না মানে হ্যান্ডসাম। এই যে ইংলিশে বলে হ্যান্ডসাম আর বাংলায় কি? সুদর্শন। তারপর দেখি খিরেই না। এই দেখেন খিরেই সাথে ব্র্যাকেটে কি আছে? না আছে। তার মানে না অ্যাডজেক্টিভ। কিন্তু আমি বলছি কি যদি শব্দর লাস্টে কি থাকে? থাকলে এটা বলে কি? অ্যাডজেক্টিভ। বাট এইখানে দেখেন লাস্টে কিন্তু আছে। তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে না, হ্যাঁ? কিছু মনে হয় পুরা বইয়ের মধ্যে ৬ থেকে ৭ টা শব্দ আছে যেই শব্দগুলো লাস্টে কি আছে? আছে। এই যে একটা এই যে একটা কিন্তু এরপরেও এটা কি? না অ্যাডজেক্টিভ এরা, হ্যাঁ? এই এক্সেপশনাল কিছু আছে এইগুলো বাদে সবগুলাই, হ্যাঁ? না অ্যাডজেক্টিভ। জাস্ট কয়েকটা হাতে গোনা ৫ থেকে ৬ টা কিংবা সর্বোচ্চ ৭ টা আছে সারা বইয়ের মধ্যে খুঁজলে আপনারা পাবেন আরকি। তারপরে পরেরটা যে হ্যাঁ? ক্ষীরেই না। এটা কিন্তু না অ্যাডজেক্টিভ। ক্ষীরেই না মানে সুন্দর অথবা পরিষ্কার।
সিজুকানা, হ্যাঁ? সিজুকানা, সিজুকানা মানে শান্ত। তারপর দেখি নিগিয়াকা না, নিগিয়াকা না মানে আ প্রাণবন্ত যেটা বলে, হ্যাঁ? আরেকটা বলতে পারেন নিগিয়াকা না মানে জনবহুল, হ্যাঁ? প্রাণবন্ত অথবা জনবহুল বলতে পারেন আপনারা। তারপরে ইউমেই, হ্যাঁ? ইউমেই না, ইউমেই না মানে এটাও না অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে বিখ্যাত। তারপরে যদি দেখি শিনসেৎসু, শিনসেৎসু না, শিনসেৎসু না মানে কি? দয়ালু। তারপরে গেনকি, গেনকি না, গেনকি না মানে সুস্থ অথবা স্বাস্থ্য, হুম? এই যে আনন্দিত বুঝায়, শব্দটা আসলে যায় না। এই স্বাস্থ্য বুঝায় ভালোমতো, হ্যাঁ? গেনকি না মানে স্বাস্থ্য। এই খানজিটা খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? পরীক্ষায় আসে, এই খানজিটা একটু দেখবেন। তারপর দেখি হিমা না, হ্যাঁ? হিমা না, হিমা না মানে ফ্রি। এই যে ইংলিশে যেটা বলে ফ্রি। এই যে হেলদি দেখছেন? হেলদি। গেনকি না মানে গেনকি না মানে হেলদি। আর হচ্ছে হিমানা, হিমানা মানে ফ্রি, হ্যাঁ? ফ্রি টাইম যেটা বলা হয়, অবসর সময় বাংলায় যেটা বলা হয়। তারপর দেখি বেনরি না, হ্যাঁ? বেনরি না মানে সুবিধাজনক। তারপরে সুতেখিনা, হ্যাঁ? সুতেখিনা মানেও সুন্দর, চমৎকার। দেখেন যদি আপনি খেয়াল করেন কিনা এই যে এই সুন্দর মানে কি ক্ষীরেই না আর, আর এই যে এইটা সুতেখিনা ২ টাই কিন্তু এক, হ্যাঁ? তারপরে আসি আমরা তারপরে এগুলো সব অ্যাডজেক্টিভ দেখেন লাস্টে যেহেতু আছে তার মানে কি এগুলো অ্যাডজেক্টিভ দেখেন কি বলছে ওখি, ওখি মানে বড়। হ্যাঁ? এই ওখির খানজিটা খুব ইম্পোর্টেন্ট। তারপর দেখেন চিসাই, চিসাই এর খানজিটা অনেক ইম্পোর্টেন্ট। চিসাই মানে হচ্ছে ছোট। আতারাশির খানজিটাও আসে, হ্যাঁ? এটা মুখস্থ করবেন। আতারাশি, আতারাশি মানে নতুন। তারপরে আসি ফুরুই, ফুরুই এটাও অ্যাডজেক্টিভ। সবার লাস্টে মানে কি? অ্যাডজেক্টিভ ফুরুই। এই যে ফুরু এর খানজিও আসে এটা দেখবেন। ফুরুই মানে পুরাতন। হুম? তারপরে দেখেন ই, ই, হ্যাঁ? ২ টা একসাথে। অথবা ইওই, হ্যাঁ? অথবা ইওই মানে ভালো। তারপরে ওয়ারুই, ওয়ারুই, ওয়ারুই মানে খারাপ। তারপরে আতসুই, আতসুই মানে গরম। তারপরে যাই, তারপরে হচ্ছে কি বলছে? সামুই, হ্যাঁ? সামুই মানে ঠান্ডা। এখানে তাপমাত্রা ঠান্ডা বোঝাচ্ছে। অবশ্যই সামুই কি বোঝাবে? তাপমাত্রা। মা আবহাওয়া, ওয়েদার, হ্যাঁ? ওয়েদার যে ঠান্ডা পড়ে না সেটা বোঝাচ্ছে সামুই। তারপর দেখি সুমেতাই। সুমেতাই মানে সুমেতাই মানেও ঠান্ডা। কিন্তু সুমেতাই হচ্ছে কি এই ফ্রিজিং। এই যে খাবারের ক্ষেত্রে, খাবার ঠান্ডার ক্ষেত্রে আমাদের বলতে হবে কি সুমেতাই। যদি আমরা বলি ভাত ঠান্ডা তাহলে এখানে সুমেতাই ইউজ করতে হবে, হ্যাঁ? আর সামুই মানে ওয়েদার ঠান্ডা বোঝায়। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই যে লাস্ট আছে মানে কি অ্যাডজেক্টিভ। এখানে কি বলছে? মুজুকাশি, মুজুকাশি মানে কঠিন। তারপরে অ্যা ইয়াশাসি, ইয়াশাসি মানে সহজ। আপনারা বারবার করে ব আ গ প্রত্যেকটা ভিডিওতেই বলি আমরা এই পার্টটা হচ্ছে দেখব না, হ্যাঁ? এই পার্টটা দেখলে আমরা জাপানি শিখতে পারব না। তারপর দেখি তাকাই, হ্যাঁ? তাকাই, তাকাই মানে লম্বা অথবা উঁচু বুঝায়, হ্যাঁ? উঁচু পড়বো আমরা। তারপরে ইয়াসুই, ইয়াসুই, ইয়াসুই মানে সস্তা, হ্যাঁ? কোনো কিছু কেনার ক্ষেত্রে যেটা আমরা বলি সস্তা। ইয়াসুই মানে সস্তা। হিকুই, হিকুই, হিকুই মানে কম। আমরা হিকুই মানে কি পড়বো? কম পড়বো। তারপর দেখি ওমো শিরোই, ওমো শিরোই। আচ্ছা, আচ্ছা। এই খানজিগুলো একটু পড়বেন, হ্যাঁ? এগুলো দাগাইতে ভুলে গেছি। এই খানজিগুলো পড়বেন। এই যে টিক দিয়ে দিচ্ছি। এগুলো পরীক্ষায় আসে আরকি। আ ওমোশিরোই, ওমোশিরোই মানে মজাদার। ওমোশিরোই দেসনে এটা হচ্ছে আপনার খাওয়ার ক্ষেত্রে বোঝায়, হ্যাঁ? খাওয়ার ক্ষেত্রে আপনারা বলতে পারেন ওমোশিরোই দেসনে এটা অনেক মজার খাবার ছিল এমন কিছু, হ্যাঁ? ওইশি, ওইশি মানে সুস্বাদু। এইটাও কি? ওইশি মানে সুস্বাদু। এটাও খাবারের ক্ষেত্রে বলতে হয়। ওমোশিরোই। ইন্টারেস্টিং সরি মাফ করবেন। আমরা ওমোশিরোই হচ্ছে মজাদায়ক জোকস-টোকস যখন আমরা বলি না সেই ক্ষেত্রে হচ্ছে এই ওমোশিরোটা ইউজ করা হয়। আর খাবার টেস্টের ক্ষেত্রে মজাদার সুস্বাদু ব্যবহার করা হয় ঐশী। হ্যাঁ? এটা একটু দেখবেন। তারপর দেখি ইসোগাসি, হ্যাঁ? ইসোগাসি মানে ব্যস্ত। ইসোগাসি তানোসি, তানোসি মানে উপভোগ্য, মজার এই যে enjoyable মজার তানোসি। তারপরে কি শিরোই এগুলো আছে লাস্টে দেখেন সবগুলো লাস্টে আছে মানে এগুলো অ্যাডজেক্টিভ আমি বারবার করে বলতেছি, হ্যাঁ? শিরোই, শিরোই মানে সাদা। শিরোয়ের খানজিটা আসে এটা দেখবেন। আ তারপরে হচ্ছে আকাই, হ্যাঁ? আকাই। ও শিরোয়ের আগে আছে কুরাই, কুরই, 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 কুরই মানে কালো। এই খানজিটা দেখবেন কুরই।
তারপরে আকাই, আকাইয়ের খাঞ্জি দেখবেন এগুলো আছে। আকাই মানে লাল। তারপর আছে আওই, আওই মানে নীল। আওয়ের খাঞ্জিও দেখবেন। আওই মানে এই যে নীল বাংলায় যেটা আসে। তারপর দেখি সাকুরা, সাকুরা মানে চেরি ফুল। জাপানিসে যেটা সব মানে সুন্দর যে ফুলটা সেটার নাম হচ্ছে চেরি ফুল, হ্যাঁ? এপ্রিল এপ্রিল মাসে মেবি এই চেরি ফুলটা ফোটে, হ্যাঁ? চেরি ফুল ফোটাকে বলা হয়। ইয়ামা, ইয়ামার খাঞ্জি খুবই ইম্পোর্টেন্ট। আমি হচ্ছে ইয়ামা, ইয়ামা মানে কি? পাহাড়, পর্বত। মাছি, হ্যাঁ? মাছির খাঞ্জি পড়বেন। মাছি, মাছি মানে শহর। তারপর দেখি তাবেমোনো, তাবেমোনো খাঞ্জি পড়বেন। এটা আসে। তাবেমোনো মানে খাদ্য। কুরুমা, কুরুমার খাঞ্জিটা খুবই ইম্পোর্টেন্ট। কুরুমা, কুরুমা মানে গাড়ি, হ্যাঁ? আচ্ছা, তারপর আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাওয়ার আগে একটু কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে আপনাদের যাদের খানজিতে সমস্যা, হ্যাঁ? যাদের খানজিতে সমস্যা আমার নিচে লিঙ্ক দেওয়া আছে। নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ঢুকে আপনারা খানজি দেখতে পারেন। আমি খানজির একটা বই বানিয়েছি। যারা হচ্ছে N5 এর খানজিতে একটু কঠিন মনে করেন তাদের জন্য আসলে আমার এই বইটা বানানো, হ্যাঁ? যাদের আসলে এই বইটা লাগবে তারা হচ্ছে খানজির ওই ভিডিও দেখে ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে ইনশাআল্লাহ বই যদি কিনেন তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। খুবই সুন্দরভাবে সাজিয়েছি আমি খানজি। আপনারা ক্লাস না করলে বুঝবেন না, হ্যাঁ? ছবি দিয়ে খানজি শিখাইছি আরকি। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না। চলেন আমরা নেক্সট শব্দতে যাই। নেক্সট শব্দ বলছে তোকোরো, হ্যাঁ? তোকোরো, তোকোরো মানে স্থান বা জায়গা। তারপরে রিও, হ্যাঁ? রিও মানে ছাত্র হোস্টেল। তারপরে বেনকিউ, বেনকিউ মানে পড়াশোনা। আরেকটা আমরা পড়ছিলাম বেনকিউ শিমাস মানে পড়ালেখা করা, হ্যাঁ? আর এটা বেনকিউ এটা হচ্ছে নাউন আর ওটা হচ্ছে ভার্ব। বেনকিউ শিমাস লাস্টে মাস আছে এইজন্য ওটা ভার্ব। আর এখানে বেনকিউ মানে বলতেছে পড়াশোনা। শিনসেৎসু, হ্যাঁ? শিনসেৎসু মানে দয়ালু। এই বেনকিউ এর হচ্ছে ইয়েটা পড়বেন, হ্যাঁ? খানজিটা পড়বেন এই বেনকিউ এর খানজিটা। শিনসেৎসু মানে না সরি সেইকাতসু, সেইকাতসু মানে জীবনযাপন, হ্যাঁ? এই যে জীবনযাপন। ওশিগোতো, ওশিগোতো মানে কাজ, হ্যাঁ? এই যে ওয়ার্ক অথবা বিজনেস, কাজ অথবা ব্যবসাকে বলা হয় কি? ওশিগোতো। এই যে দেখি এই যে দৌ, হ্যাঁ? দৌ মানে কিভাবে? তারপরে দোন্না, দোন্না, হ্যাঁ? দোন্না মানে কোন ধরনের? তারপরে এই যে দোরে, দোরে মানে কোনটা, হ্যাঁ? দোরে মানে কোনটা? তারপরে তোতেমো, তোতেমো মানে খুবই, হ্যাঁ? বা খুবই। এখানে একটা হস্যই দিলে ভালো হয়, হ্যাঁ? খুবই। তারপরে আমারি, আমারি মানে ততটা না বা তেমনটা না, হ্যাঁ? তেমন একটা না, এমন কিছু হবে। তারপরে স্বস্তে, স্বস্তে মানে এবং, হ্যাঁ? তারপরে এখানে গা, হ্যাঁ? আর এই চিহ্নটা থাকা মানে এখানে কিছু হবে, এই চিহ্ন মানে তার আগে কিছু হবে, মাঝখানে গা। হ্যাঁ, ২ টা বাক্যের মাঝখানে গা বসে। গা বসলে সেখানে হয়ে যায় কিন্তু, হ্যাঁ? গার রুলস আছে। রুলস ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শিখব। তারপর দেখেন ও গেনকি দেস্কা, হ্যাঁ? ও গেনকি দেস্কা মানে কেমন আছেন? সো দেসনে, সো দেসনে মানে ভালো আমাকে দেখতে দিন। সো দেসনে একটা টান আসে গো। সো দেসনে তাই না? এমন আসে, হ্যাঁ? তারপর দেখেন নিহন নো সেইকাতসু নি আ নারে মাস্তাকা। নিহন নো সেইকাতসু নি নারে মাস্তাকা। আপনি কি জাপানি জীবনযাপনে অভ্যস্ত? মানে এখানে একটা প্রশ্ন করতেছে। হ্যাঁ? এটা আসে স্কাইপি প্রশ্ন আসে এমন। তারপরে মো ইপ্পাই ইকাগা দেস্কা? হুম? আরো ১ কাপ দেবো কি? কাউকে কফি নেওয়ার সময় অফার করলেন যে সে কফি ১ কাপ খেয়ে ফেলছে তখন বলতে পারেন, মো ইপ্পাই ইকাগা দেস্কা? আরো ১ কাপ দেবো কি? তখন উত্তরে বলবে, ইয়ে কেক্কো দেসু। উম ইয়ে কেক্কো দেসু। এখানে একটু ভুল আছে। এখানে হবে না, না আপনাকে ধন্যবাদ। তারপর দেখি মৌ ড্যাশ দেশ, হ্যাঁ? তার মানে এটা ইতোমধ্য বোঝায় এটা ইতোমধ্য বা ইতোমধ্য শুধু ইতোমধ্য। সরো সরো শিশুরাই সীমাস, হ্যাঁ? সরো সরো শিশুরাই সীমাস। এখন যাওয়ার সময় হয়ে গেছে। মা মাতা ইরার সাথে কুদাসাই দয়া করে আবার আসবেন, হ্যাঁ? মাতা ইরার সাথে
কুদাসাই। দয়া করে আবার আসবেন। ফুজিসান মানে মাউন্ট ফুজি। পাহাড়ের এই কি বলে জাপানের হচ্ছে সর্বোচ্চ যেই পাহাড় সেটাকে বলা হয় ফুজিসান। তারপর দেখি বিওয়াকো, হুম? বিওয়াকো। এখানে জাপানের সবচেয়ে বড় লেকটাকে কি বলা হয়? বিওয়াকো। তারপরে সাংহাই, হ্যাঁ? সাংহাই মানে সাংহাই। তারপরে দেখি আহ শিচি নিন্নো সামুরাই। শিচিরিন্ন সামুরাই মানে সেভেন সামুরাই, একটা বিখ্যাত সিনেমার নাম। তারপরে দেখি গিন বা কিনকাকুজি। কিনকাকুজি একটা মন্দিরের নাম। তাহলে লেসন 8 আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ? আমরা নেক্সট ভিডিওটা হচ্ছে লেসন 9 শিখবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আর হচ্ছে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর কমেন্ট করা হয়ে গেলে লাইক ছাড়া কিন্তু যায়েন না, হ্যাঁ? আপনাদের কমেন্টের আশায় থাকি আমি আসলে ক্লাস কেমন নেই এটা আসলে আমার জানতে হবে বা কিভাবে নিলে আপনাদের জন্য ভালো হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি ইনশাআল্লাহ সেইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আহ ঠিক আছে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস।